ঠাকুর বলতেন, অলৌকিক বলে জগতে কিছুই নাই। কোনো বিষয়ের কারণ জানা না থাকলেই তা লোকের কাছে অলৌকিক বলে গণ্য হয়। যে ঘটনার উল্লেখ করছি তা অলৌকিক মনে হলেও এই ঘটনাটা অতি বাস্তব বলে মনে হবে। বহু পূর্বের ঘটনা। পাবনা হিমায়তপুর আশ্রমের এক নিভৃত পরিবেশ। রাত গভীর হয়ে গেছে। আলাপ আলোচনা করতে করতে কয়েকজন ভক্ত শ্রী ঠাকুরের কাছে বসে তার অমীয় বচন উপভোগ করছে। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। ঠাকুর খড়ের ঘরে একটা তক্তপোষে বসে আছেন। আজকের আলোচনার মধ্যে অপূর্ব এক আবেশ জড়ানো। ঠাকুরের বলার মধ্যে এমনই ভাব, ভক্তি বা ভাষা এমনই জীবনীয় যে সকলেই সেই সব মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর হঠাৎ বলে উঠলেন, কেমন হয় জানেন? যেমন মেন্টো-মলিকুলার অ্যারেঞ্জমেন্ট অব দ্য ব্রেইন সেলস। বলতে বলতে কথার মাঝখানে হঠাৎ থেমে গেলেন। কিছুক্ষণ পর বললেন, হ্যাঁ, কিটা বলছিলাম কেষ্টদা? কৃষ্ণবরণ্য ভট্টাচার্য মহাশয় পূর্বোক্ত কথার যোগসূত্র ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এমন তন্ময় হয়ে কথা বলে যাচ্ছিলেন, হঠাৎ মাঝখানে এরূপ অন্যমনস্কতার কারণ কি? শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, আসন টলার কথা শুনেছেন কেষ্টদা? কেষ্টদা বললেন, সে কেমন? শ্রী ঠাকুর বললেন, শুনেননি শ্রীকৃষ্ণের কথা? সমস্ত দিনের কর্মের অবসানে সবে তখন অপরাহ্ন সময়ে অন্ন গ্রহণ করতে বসেছেন। রুক্মিণী দেবী পাখা হাতে বাতাস করছেন। প্রথম গ্রাস অন্ন মুখে দিতে যাবেন, এমন সময় বললেন, আর বুঝি আমার খাওয়া হলো না, আমার ডাক পড়েছে। তাড়াতাড়ি অন্ন পরিত্যাগ করে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। সেদিন পঞ্চপাণ্ডবের মহাদুর্দিন। দুর্বাসার অভিশাপে কারোর রক্ষা পাওয়ার উপায় নেই। বিপদ বুঝে দ্রৌপদী আর্ত কণ্ঠে বিপত্তারণের নাম করতে লাগলেন। সেই আকুল আহ্বান তাকে চঞ্চল করে তুলল। তিনি মুখের গ্রাস ফেলে তখনই সেই স্থানে উপস্থিত হলেন। কেষ্টদা প্রশ্ন করলেন, এখানে কিসে আপনাকে দুর্মনস্ক করল? শ্রী ঠাকুর বললেন, এক বিধবা মায়ের অপূর্ব সুন্দর কাহিনী। শ্রী ঠাকুর বলছেন, এক বিধবা মা বাড়িতে একা থাকেন। এক দুর্বৃত্ত তারই অপেক্ষায় সমস্ত রাত সেই বাড়িতে ঢুকেছিলেন আগে ভাগে। মাটি বাথরুমে যাবেন বলে উঠেছিলেন। এই ঘোর দুর্যোগের সুযোগ নিয়ে লোকটা মাটিকে নিয়ে যাচ্ছিল। দেখলাম লোকটার কাঁচা পাকা দাড়ি, চোখে সোনার চশমা। মাটি ব্যাকুল কণ্ঠে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন। যখন গেলাম তখনই মায়ের হাত ছেড়ে দিয়ে লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। সোনার চশমা একটা কানে ঝুলছে, একটা কোথায় পড়ে গেছে। সিল্কের চাদরখানা একটা কাঁটা গাছে খানিকটা ছিঁড়ে রইল। পায়ের লপেট জুতা একখানা কাদায় আটকে রইল। পালিয়ে গেল কেষ্টদা। কেষ্টদা অবাক হলেন শ্রী ঠাকুরের কথা শুনে। বললেন, এই ওয়ার্ল্ড অফ ইভেন্টস কি আপনার সব নজরে আছে? নজরে থাকা কি সম্ভব? কারণ সাইমultaneously তো বহু সংখ্যক ঘটনা ঘটে যাচ্ছে, তা আপনার দৃষ্টিগোচরে থাকা সম্ভব কিভাবে? শ্রী ঠাকুর বললেন, কোনো ইভেন্টই সাইমultaneously হচ্ছে না। একটা ইভেন্টের স্ট্যাগন্যান্ট পিরিয়ডের মধ্যে আর একটা এক্সপ্যানশন, এইভাবে ওয়ার্ল্ড অফ ইভেন্টস চলেছে, যা আপাত দৃষ্টিতে সাইমultaneously বলে বোধ হয়, কিন্তু তা মোটেই সাইমultaneously নয়। কেষ্টদা প্রশ্ন করলেন, তা যদি হয়
তাহলে বিশ্বের সকল ঘটনাই তো আপনার জানার মধ্যে রয়েছে। তবে বিশেষ করে আসন টলার মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি আর আমি একটা ট্রেনের জানলার ধারে বসে গল্প করতে করতে যাচ্ছি। আমাদের গল্পও চলছে, সঙ্গে সঙ্গে বাইরের দৃশ্যাবলী, সেগুলোও যে নজরে নাই তা নয়, কিন্তু হঠাৎ রেললাইনের ধারেই একটা বাড়িতে আগুন লেগেছে দেখা গেল। তখন কিন্তু আমাদের সমস্ত অ্যাটেনশনটা ওই দিকেই গিয়ে পড়েছে, গল্প থেমে গিয়েছে। এই ওয়ার্ল্ড অফ ইভেন্টস এর এক একটা ইভেন্ট ওই রকম বিশেষভাবে অ্যাটেনশন ড্র করে। কেষ্টদা আর কোনো প্রশ্ন করলেন না। গল্প করতে করতে সেদিন রাত অনেক হয়ে গেল। আরেকটি ঘটনার কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন তার ভক্তদের সামনে। কেষ্টদা বসে আছেন, সবাইকে উদ্দেশ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি একবার দেখলাম সমুদ্রের মধ্যে তীরের কাছে একটা জাহাজে আগুন ধরেছে। মানুষজন চিৎকার করছে, সবাই যে যার বাঁচার চেষ্টা করছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, ভগবানকে প্রাণপণে ডাকছে। দেখে স্থির থাকতে পারলাম না, একবার হাত উঁচু করে ফেললাম। সকলেই বেঁচে গেল কেষ্টদা। আপনি তখন আমার কাছে ছিলেন। কেষ্টদা বললেন, আপনি দুহাত তুললেন কেন? আপনি তো আমাদের সঙ্গে বসে গল্প করছিলেন, হঠাৎ হাত তোলার অর্থ কী? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যখন জাহাজে আগুন ধরেছিল, মানুষজন খুব চিৎকার করে বাঁচার চেষ্টা করছিল, প্রাণপণে ভগবানকে ডাকতে থাকলো। তখন ফ্রান্সের উপকূলে একটা জাহাজে আগুন লেগেছিল। তারা যখন খুব মন প্রাণ দিয়ে ডাকতে থাকলো, আমি তখন হাত তুললাম, ফলে তারা বাঁচলো, কোনো জীবনহানি হয়নি। গল্প করতে করতে শ্রী শ্রী ঠাকুর পাবনা আশ্রমে একটা সুন্দর ঘটনার কথা ভক্তদের সামনে পরিবেশন করছেন। বলছেন, পাবনা আশ্রমে সৎসঙ্গ হচ্ছে, একটা লম্বা ঘর, সেইখানে সৎসঙ্গ হচ্ছে। হঠাৎ অন্ধকার করে আকাশে মেঘ এলো। ভাবলাম এখনই বৃষ্টি হলে তো মুশকিল। কি আশ্চর্য কাণ্ড, চারিদিকে বৃষ্টি হলো, ওখানে আর বৃষ্টি হলো না। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, বৃষ্টির ক্ষেত্রে তো দেখা যায় আপনার ইচ্ছে মতো হলো। শ্রী ঠাকুর একটু হেসে বললেন, বৃষ্টির ব্যাপারে মনে হলো ঘরদোর নেই, অসুবিধা হবে, কষ্ট হবে, তাই এখানে বৃষ্টি হলো না। পুরুষোত্তমের লীলাময় জীবন থেকে কয়েকটি অপূর্ব ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে জয় গুরু।